ডিভোর্সের 2 বছর পর পায়েল এখানে, তাও আবার এই অবস্থায়। পায়েল, তুমি এখানে, তাও আবার এই অবস্থায়? তুমি এখানে? তুমি আমাকে ধোকা দিচ্ছ, তাই না? তোমার কারোর সাথে অ্যাফেয়ার আছে? হ্যাঁ আছে, আমার একজনের সাথে অ্যাফেয়ার আছে, আর আমি তোমাকে ডিভোর্সও দেবো, আর তোমার থেকে অ্যালিমানিও নেব। ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি শুধু আমাকে আমার টাকার জন্য বিয়ে করেছিলে? হ্যাঁ, হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে বিয়ে শুধুমাত্র তোমার টাকার জন্য করেছিলাম, আর এখন তো আমি তোমার থেকে টাকাও নেব আর তোমাকে ডিভোর্সও দেবো। আর অ্যালিমানি রুলসের কারণে তোমার আমাকে টাকা দিতেই হবে, কারণ এটাই তো ল। তাহলে তুমি এতদিন ধরে আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে? হ্যাঁ, আমি তোমার সাথে এতদিন ধরে শুধু ভালোবাসার নাটকই করে গেছি। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার টাকাকে ভালোবাসি। ও, আরেকটা কথা বলে রাখি তোমার, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। আমি তোমার থেকে অ্যালিমানি নেওয়ার পর ওর সাথেই গিয়ে থাকবো। পায়েল, আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করবে। তুমি তো ভালোবাসাটাকে একটা ছেলে খেলা বলে মনে করেছো। ছাড়ো, তোমার টাকা লাগবে তাই তো? বলো, কত টাকা লাগবে তোমার? তুমি যদি চাও তাহলে আমাকে প্রত্যেক মাসে 1,00,000 টাকা করে দিতে পারো। আর আরো একটা অপশন দিচ্ছি তোমায়, তুমি এক কাজ করো, তুমি আমাকে একবারে 1 কোটি টাকা দিয়ে দাও, এতে আমারও অনেক কিছু ইজি হয়ে যায়। ঠিক আছে, তুমি আমাদের ভালোবাসাটা এখন টাকা দিয়ে বিচার করলে, তখন আমি তোমাকে 1 কোটি টাকাই দেবো। তবে হ্যাঁ, কাউকে বলো না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা না অনেক পবিত্র সম্পর্ক। যদি তুমি এই কথাটা বাইরের লোককে গিয়ে বলো, তাহলে সবার এই সম্পর্কের উপর থেকে ভরসাটাই উঠে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো শখ নেই যে আমি তোমার কথা গিয়ে অন্যদেরকে বলতে যাবো। টাকাটা রেডি রেখো, আমি যাচ্ছি। হ্যালো রোহন, আমি অ্যালিমানির নাম করে ওর কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে নিয়েছি। এবার আমি আমার সারাটা জীবন শুধু তোমার সাথে কাটাবো। তোমার আজকে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।